হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে এসিআই অ্যানিমাল জেনেটিক্সের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এসিআই প্রাণী সেবা পেজে আমরা ইপিভিরাল ফিভারের ট্রিটমেন্ট এবং খামারি ভাইদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমাদের সম্মানিত খামারি ভাইরা এবং মাঠ পর্যায়ে যারা প্রাথমিক চিকিৎসার সাথে জড়িত আমার সম্মানিত পল্লী চিকিৎসক ভাইদের ব্যাপক রেসপন্স এবং সাড়া দেওয়ার কারণে আমরা আজকের ভিডিওটি করেছি ইপিমেরাল ফিভার কমপ্লিকেশন নিয়ে। ইপিমেরাল ফিভার যদি 1 বছরের নিচে বা একটু উপরে এই বয়সের কোনো গরুতে আক্রান্ত হয় এবং ওই গরুটি যদি পুষ্টিহীনতায় ভোগে, ম্যানেজমেন্ট যদি না রাখেন ওই গরুটাকে, তাহলে দেখা যায় যে ইপিমেরাল ফিভার হয়তো সেরে যাচ্ছে 3 দিন পরে, কিন্তু 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে গরুর সারা গায়ে বলের মতো বড় বড় নোডিউল ফরমেশন হয়। খামারিরা মনে করেন যে এটা লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হয়েছে। অ্যাকচুয়ালি আসলে এলএসডি না, কারণ ওই বলের মতো যে অংশটা আপনারা বাইরে থেকে দেখেন, এইটাতে যদি সুই ফুটানো হয় তাহলে স্রেফ বাতাস বের হয়, সেখান থেকে কোনো ব্লাড, পাস, পুজ বা কোনো ধরনের পানি কিচ্ছু বের হয় না। এবং অনেক খামারি এটা ভয় পেয়ে যান যে গরুর সারা গায়ে বাতাস, চামড়ার নিচে বাতাস। তো এইটা হলে গরুর মৃত্যুর হার প্রায় 50-50, মানে 50% গরু মারা যায়, 50% গরু বাঁচতে পারে যদি গরু ম্যালনিউট্রিশন এবং প্রপার ম্যানেজমেন্টে যদি না রাখেন। এবং এই ধরনের যদি বাতাস হয় গরুর চামড়ার নিচে, তাহলে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের একটু সাজেস্ট করতে চাই, আপনারা এতে উপকৃত হবেন এবং প্রাণী সম্পদ এই ক্রিটিক্যাল একটা রোগ থেকে বাঁচবে। কারণ এটা কমন একটা অসুখ। আমরা দেখেছি ইপিমেরাল ফিভারে আগে বাছুর মারা যেত না, কিন্তু ইদানিং এই ইপিমেরাল ফিভার কমপ্লিকেশনের কারণে বাছুর মারা যাচ্ছে। এবং এই যে বাতাস ফরমেশন যেটা বলছি এরকম হচ্ছে, খামারিরা এলএসডি মনে করে ট্রিটমেন্ট দিচ্ছেন, আসলে কিন্তু এটা এলএসডি না, এটা একটা সুই ফুটানোর পরে বাতাস বের হয়। এগুলো দেখে ট্রিটমেন্ট ইনশিওর করা উচিত, বা ট্রিটমেন্ট এবং ডোজ সংক্রান্ত বিষয় অবশ্যই একজন ভেটেনারি সার্জনের পরামর্শ নেবেন অথবা একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন। তো আপনার গরু যদি এই রোগে আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন? আমরা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি-সেফ 4 সেফটি-4, এটা সোডিয়াম ইউএসপি। এটা আপনি 1 গ্রাম বাছুরকে দিবেন, 24 ঘন্টায় একটা ডোজ দিতে হয়। এবং এই গরুটাকে মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে এই জন্য যেন গরুর সেকেন্ডারি ইনফেকশন আরও জটিল আকার ধারণ না করে। আর এটা কেন হয়? কারণ প্রচণ্ড তাপের কারণে এবং তার নিঃশ্বাস খুব শ্বাসকষ্ট হওয়ার কারণে যেটা হচ্ছে যে লাংস অ্যালভিওলি, মানে লাংসের ভিতরে যে বাতাসটা যে সাক করে, সেই লাংস অ্যালভিওলি রাপচার হয়ে যায়, লাংসের ক্ষতি হয়। তখন কি হয় যে লাংসের অ্যালভিওলির যে একটা মেইন কাজ, যেটাকে কি বলি এয়ার এক্সচেঞ্জ, মানে অক্সিজেন রক্তে দিবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। তো দেখা যাচ্ছে যে এই যে এই এক্সচেঞ্জটা করতে পারে না লাংস ড্যামেজ হওয়ার কারণে। তখন কি হয়, সেই বাতাসটা শরীরের বিভিন্ন পার্টে এখানে জমা হয়, বিশেষ করে চামড়ার নিচে, গলকম্বলে, তারপরে দেখা যাচ্ছে যে নিচে ওলানের সাইডে এই পাশে। তো এগুলো হতে পারে ফাঁকা জায়গায়, যেখানে স্পেসটা বেশি পায় সেখানে চামড়ার নিচে বাতাসটা জমা হয়। তো এই জন্য লাংসের সেকেন্ডারি ইনফেকশন আরও যেন কমপ্লিকেশন না হয়, এই জন্য আমরা এসি-সেফ 4 ইঞ্জেকশন আমরা দিব। এবং এই গরুটাকে লাংস অ্যালভিওলি কারেকশনের জন্য অ্যামাইনোফাইলিন বা আমরা ফাইলিন ইঞ্জেকশন পাওয়া যায় বাজারে, যেটা 10 কেজি বডি ওয়েটের জন্য 1 cc দিতে হয় অ্যামাইনোফাইলিন, এটা আমরা দিব। এবং সাথে সাথে আমরা কি করব, আমাদের এসিআইয়ের লংগোসোনা আছে, আমরা এই ইঞ্জেকশনটা আমরা প্রিফার করি লাইফ সেভিং ড্রাগ হিসেবে, যেহেতু আমরা বলছি যে 50-50 বাঁচার সম্ভাবনা। এই জন্য আপনি ফাইলিন ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি হচ্ছে অবশ্যই লংগোসোনা ইঞ্জেকশন দেবেন। এবং এই গরুটাকে 12 ঘন্টা পর পর অ্যান্টিহিস্টামিনিক, যে কোনো অ্যান্টিহিস্টামিনিক আপনি করে যাবেন। আর গরুটাকে স্যালাইন খাওয়াইতে হবে পর্যাপ্ত পরিমাণে। স্যালাইন যদি খেতে না পারে তাহলে আইভি স্যালাইন দিতে হবে। এবং গরুটাকে অবশ্যই আপনি ছায়াযুক্ত স্থানে রাখবেন, কোনোভাবেই রোদে নেওয়া যাবে না এবং কোলাহল
এবং যুক্ত জায়গায় গরুকে রাখা যাবে না, ধুলাবালি উড়ছে এরকম জায়গায় রাখা যাবে না। খুব সুন্দর জায়গায় রাখবেন এবং ভালো ম্যানেজ করবেন, গরুটাকে প্রপার ফিডিং করানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা আমাদের ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে বলে যেটা 50-50 যে বাছুর মারা যেত, এটা মোটামুটি 0% আপনি নিয়ে আসতে পারেন। এবং এটা খুবই রেয়ার কেস, হয়তো 1000 গরুর ভিতরে 10টা কি 20টা গরুই আক্রান্ত হয়, কিন্তু এই 20টা গরুর ভিতরে 50-60% গরু মারা যায়। আমরা এটা ফিল্ডে দেখছি। এই জন্য আপনারা যে ড্রাগগুলো দিলাম সেই ওষুধগুলো আপনারা প্রপারলি ইউজ করবেন। অধিকতর পরামর্শের জন্য এবং সুচিকিৎসার জন্য ভেটেনারি ডাক্তার এবং ভেটেনারি সার্জনের পরামর্শ নেবেন। আর আমাদের এসিআই অ্যানিমাল জেনেটিক্সের যে হটলাইন নাম্বার আছে, এখানে আপনারা ফোন করে সুচিকিৎসা পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর রিপিট যদি একটু বলি, সেটা হচ্ছে যে গরুরকে সেফটিএক্সন ইঞ্জেকশন দিবেন যদি নর্মাল লিপিমেরাল ফিভার হয়, সেটা দিবেন। আর গরুর খাবারের সাথে হচ্ছে ফ্রাসি 12, এটা হচ্ছে 1 মনোরোলিন অ্যান্ড এসেন্সিয়াল অয়েল, যেটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রোটিন লেয়ারকে লাইসিস করবে এবং গরুকে রোগ থেকে হচ্ছে নিরাপদ রাখবে, গরুর রোগ হবে না। আর গরু যদি খুঁড়িয়ে হাঁটে তাহলে অবশ্যই পিএস বেড, যেটা ফিনাইল বিউটাজল বিপি, এটা 3 থেকে 4 মিলি গরুকে দিবেন। আর দ্রুত তাপ রিলিফ করার জন্য এপিমেরাল ফিভারের চিকিৎসার জন্য অবশ্যই এপনিল ইঞ্জেকশন দিবেন প্রতি 10 কেজির জন্য 1 সিসি। তো আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আমরা বিশ্বাস করি যে আপনার খামারের গরু যদি রোগমুক্ত থাকে, আপনি হ্যাপি থাকবেন, আপনি হাসি খুশি থাকবেন। আর একজন কৃষকের হাসি বাংলাদেশকে বদলে দিতে পারে। আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই আপনাদের সহযোগিতায়। আসসালামু আলাইকুম।